স্টুডেন্টের সংখ্যা মাসাল্লাহ 4 মিলিয়ন, 40 লক্ষ শিক্ষার্থী। এবং আপনার আমরা প্রডিউস করি বছরে প্রায় নিয়ারলি 1 মিলিয়ন স্টুডেন্টস গ্র্যাজুয়েট প্রডিউস করি। এর 40% আনএমপ্লয়েড থাকে। তাহলে যদি 40% আনএমপ্লয়েড থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, তাহলে 4 লক্ষ বাচ্চা যদি আনএমপ্লয়েড থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, 10 বছরে 40 লক্ষ শিক্ষার্থী মানে গ্র্যাজুয়েট সার্টিফিকেটধারী লোক এখানে আমরা আনএমপ্লয়মেন্ট প্রডিউস করছি। এবং এটা গত 15-20 বছর ধরে হয়ে আসছে বিশ্ববিদ্যালয়টা হওয়ার পর থেকে। ইট ইজ টোটালি ডিস্টোপিয়া, মানে আনথিঙ্কেবল। মানে একটা সুস্থ মানুষ কোনোভাবে এটা এইভাবে চিন্তা করতে পারে না। একটা দেশে আমি গ্র্যাজুয়েট প্রডিউস করছি যাদের কোনো এমপ্লয়াবিলিটির ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজ অলমোস্ট ভার্চুয়ালি নীল, এবং আমি পরীক্ষার নামে এমন কাজ করছি, আমি সিলেবাসের নামে এমন জিনিস পড়াচ্ছি, আমি 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কথা বলছি, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি টু কমব্যাট দ্য 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আমার সিলেবাস ইভেন 1st ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনকে অ্যাড্রেস করার মতো না, আমি 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন নিয়ে কথা বলছি। এইরকম একটা অবস্থার ভিতরে আমরা এই বিশ্ববিদ্যালয়টাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি গত 1 বছরে। নিয়ন্ত্রণে আনা বলতে আমাদের ধারণা ছিল যে এখানে এই যেভাবে কলেজের প্রিন্সিপাল সাহেবগুলোকে টাইনে হেসড়ে নামানো, মব জাস্টিস, শিক্ষকদের ভিতরে দলাদলি, আনথিঙ্কেবল ব্যাপার। পলিটিক্সটা এমনভাবে ঢুকানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটা কল্পনার বাহিরে। মানে এইরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পলিটিক্স ঢুকানোর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা বাদ দিয়ে এগুলো সব পলিটিক্যাল আপনার কি হয়ে গেছে, আপনার এই যে তাহলে সরাসরি পলিটিক্স করলেই পারে। যেমন চায়নাতে ভাইস চ্যান্সেলর সাহেবরা পলিট ব্যুরোর মেম্বার, তারা সেখানে পলিট ব্যুরো মেম্বার। তা এখানে আমরা এখন এই মুহূর্তে যে অবস্থানে আছি তাতে আমরা এটাকে একটা রিফর্ম করার প্রিপারেশন আমরা নিয়েছিলাম এবং সেটা শুরু করেছি। আমরা সিলেবাসটা চেঞ্জ করেছি, আমরা সিলেবাসের একটা পর্যায়ে চেঞ্জটা আমরা আনতে পেরেছি। আরও কিছু সিলেবাসের চেঞ্জ আমাদের আসবে। ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজটা আমরা একটু করতে পেরেছি, এটুয়ার সাথে একটা এমইউ করেছি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির সাথে আমরা একটা করেছি, ইউনিসেফের সাথে আমরা করেছি, এবং অস্ট্রেলিয়ান টেইফ এবং ব্রিটিশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডগুলোর সাথে আমরা কথা বলছি। সৌদি আরবের সাথে আমরা কিছু কাজ শুরু করেছি। ওরা তো বলছে 2026-এর পরে আমাদের এখান থেকে কোনো আনস্কিল আর লেবার নিবে না। 7 লক্ষ 8 লক্ষ লোক যদি এখান থেকে বিদেশে যায় আর যদি আনস্কিল লেবার না নেয়, তো কি ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে আপনারা একটু চিন্তা করে দেখেন। আবার গ্র্যাজুয়েশনের কথা বলছি, আমরা গ্র্যাজুয়েশনের পরে আনপ্রিপেয়ার্ড অবস্থায় একটা গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি, কি যে অবস্থা হবে আমি এখনও জানি না। গ্র্যাজুয়েশনটা আমাদের করা উচিত কি উচিত না। এখন যে অবস্থার ভিতরে আসি আমরা, আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো আই এম নট এন ইকোনমিস্ট, কিন্তু আমি মনে করি যে আমাদের এই গ্র্যাজুয়েশনে আমাদের যে চ্যালেঞ্জটা আসবে, রুয়ান্ডাতে ওই বসনিয়াতে যে চ্যালেঞ্জ, যে কয়েকটা দেশ গ্র্যাজুয়েশন করেছিল তাদের যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো চিন্তাভাবনা করে একটু পিছানো যায় কি না গ্র্যাজুয়েশনটা, সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার। এখন আপনার এই যে আনএমপ্লয়েড যে যারা, এটার রেজাল্টটা হয়েছে, একটা কারণ হলো যে পলিটিক্স এটাকে নষ্ট করেছে। তো পলিটিক্স তো ভালো জিনিস, কিন্তু এমন পলিটিক্স করলাম যে পলিটিক্সটা আমি একদম পার্টিজান, তো এমন পার্টিজান করে দিলাম যে এই লোক ছাড়া আমার আর চলবেই না, বা এই ধরনের কি ছাড়া। এর ফলে হয়েছে এমডিজিতে আমরা ভালো করেছিলাম, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসে, কিন্তু এসডিজির 17টা ইন্ডিকেটরে ভয়াবহ অবস্থা। আই ক্যান স্পিক কাপল অফ ডেজ হিয়ার, যে আমার একটা ইন্ডিকেটর ধরে আমি দেখাতে পারবো এসডিজিতে কমপ্লিটলি ফেল করে গেছি আমরা।